আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। অনেক দিন পর আপনাদের সাথে আরেকটি আড্ডাতে চলে এলাম। তো আমরা কিন্তু আপনাদের সাথে আমাদের ডেইলি লাইফের যে কাজ সেটা শেয়ার করি। তো শেয়ার করতে, করতে অনেক গল্পও করে নিই। তো আজকে আবার আপনাদের সাথে সেই ডেইলি লাইফের কিছু কথা, সেই কিছু আ দেখা যায় গল্প যেটা করব। তো আজকে সকালেই কিন্তু দেখতে পারছেন যে আমি ভাজি এবং পরোটা কিন্তু অর্ডার করেছিলাম, যেটা দিয়ে গেছে বাসায়। তো আজকে সকালে আর ইচ্ছে করছিল না যে আমি আসলে কিছু তৈরি করে খাই। তো তার জন্য একটু ভাজি পরোটা অর্ডার করে নিয়েছি যে সকালে এটাই খাবো আর একটু বিশ্রাম নেব। তো আমরা যেহেতু বাড়ির বউ, আমাদেরকে রান্না করতেই হবে। যদি অসুস্থ থাকি তারপরও করতে হবে। এটাই হচ্ছে সকল বাড়ির বউয়েরই কাজ। তো গৃহিণীরা মানেই হচ্ছে ঘর গোছাও। তো তাদের কিন্তু নিজেদের লাইফ বলতে কিছু নেই। তো দেখা যায় বাচ্চা আছে, স্বামী আছে, সংসার আছে, সবকিছু মিলিয়েই তাদের কাজ। তো আমরা ঘরে থাকি, আমরা কিন্তু দেখা যায় যারা পার্ট টাইম জব করে তারা হয়তো বাহিরে গেলে তাদের অসুস্থতা হলে সেখান থেকে ছুটি নিয়ে এসে ঘরে রেস্ট করতে পারে। আমরা যারা গৃহিণী ঘরের কাজ করি, এটা আমাদের একটা জবের মতো। এই জবটা কিন্তু আমরা যত অসুস্থই থাকি না কেন আমরা বাদ দিতে পারবো না। একটা আমাদের বাচ্চাদেরকে কিন্তু আমাদেরই দেখতে হবে। আমরা অন্য কারো কাছে ছেড়ে দিতে পারবো না। তো সেই দিক থেকে দেখতে গেলে আমরা কিন্তু পার্ট টাইম জবটা একদম পারফেক্ট ভাবেই করি। আমরা যেটা একদমই ছেড়ে যেতে পারবো না। কখনো ছুটিও নিতে পারবো না। তো যাই হোক, আমাদের আসলে এটাই হচ্ছে জীবন সব মেয়েদের, আর এটাকে মানিয়ে গুছিয়েই কিন্তু আমরা চলে থাকি। তো আজকে কিন্তু আমি কচুরলতি রান্না করছি, আর কচুরলতিটা হচ্ছে আমার বড় মেয়ের পছন্দের। তো ও খুব বায়না ধরেছে কচুরলতি দিয়ে চিংড়ি মাছ দিয়ে খাবে। এটা আসলে আমরা সবাই অনেক পছন্দ করি। তো মেয়েরা বলেন, বাচ্চারা বলেন, ওরা কিন্তু কচুরলতি খেতে চায় না। কচু-টচু যত হাবিজাবি আছে ওরা কিন্তু খেতে চায় না। কিন্তু আমার এই মেয়ে শুধু চিংড়ি মাছ দিয়ে রান্না করলে এই জিনিসটা ওর খুব পছন্দ হয়। যার জন্যে আমি এটা প্রায় সময় রান্না করে দেই। আর এদিক দিয়ে আমি কিন্তু ছোলা বুট সিদ্ধ করে নিয়েছি। আর এই সেদ্ধ বুটটা দিয়েই কিন্তু আমি শসা এবং বাকি আরও যা, যা আছে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিয়ে আমি একটু চাট মসলা দিয়ে একটা ঘুগনি বানিয়েছি। আর এটা কিন্তু আমরা বিকেলে খাচ্ছি। তো আমি কিন্তু দুপুরে আরও কিছু আইটেম করেছি। সবকিছু আসলে ক্যামেরাতে দেখানো যায় না। কিছু, কিছু দেখাই, কিছু, কিছু থাকে। তো যাই হোক, আমি বিকেলবেলা আমি একটু হসপিটাল যাব। আর হসপিটালেও যাওয়ার দরকার ছিল আরও আগে, কিন্তু আমি যেতে পারিনি। কারণ আমি যে ডক্টরটা দেখাবো সে আসলে যেকোনো সমস্যার কারণে আসেনি। যার জন্যে দেখানো হয়নি। তো এখন খবর নেওয়ার পর দেখলাম সে এখন আসে। তো তাই আমিও যাচ্ছি আমার একটু সমস্যার জন্য। তাকে দেখাবো পা। তো আসলে পায়েই সমস্যা মেইনলি। তো এই তো আমি একাই আসতাম, কিন্তু দেখা যায় যেহেতু বাচ্চাটা আমার সাথে এসেছে, আমি একা আর আসবো কিভাবে? কারণ মেইন রাস্তা দিয়ে আসতে হয়। তো ভাবলাম হাজবেন্ডকে সাথে করেই নিয়ে আসি, কারণ আমার এত সাহস হয় না রাতের বেলা মেইন রাস্তা দিয়ে আসা। আমি একা হলে হয়তো চলে আসতাম, বাচ্চাকে নিয়ে আর সাহস করতে পারলাম না। তার জন্যে দেখা যায় আমার যেই কাজ ছিল, আমি কিন্তু পায়ের এক্স-রে করিয়েছি আর সেই রিপোর্টটাও দেখাবো। তো এই তো আমার কিন্তু ডাক্তার দেখানো একদম কমপ্লিট। আমি এখান থেকে বেরিয়ে যাব। তো যখন বেরিয়ে গেছি, তো আমি একটু চেয়েছিলাম যে আমার একটু আসলে কিছু কেনাকাটার ছিল। তো আমার হাসব্যান্ড বলল, "তাহলে তোমাকে নামিয়ে দিই।" আর যেহেতু এই দেখা যায় এই দোকানটা আমার বাড়ির পাশেই। তো এখানে দেখা যায় বাড়ির পাশে হওয়াতে সে আমাকে নামিয়ে দিয়ে গেছে। তো আমি এখান থেকে আবার আমার একটু কাপড় নিয়ে নিচ্ছি। যে কাপড়টা দিয়ে আসলে একটা ড্রেস তৈরি করব। আর এটা হচ্ছে আমার বড় মেয়ের জন্য নিয়েছি। কারণ এই ড্রেসটা আমার বড় মেয়ের জন্যই তৈরি করব। এটা আসলে এর মধ্যে ডিজাইনও করব। আর সেটাও হয়তো অন্য কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করব। তো সারাদিনের এই টুকটাক কাজই আপনাদের সাথে শেয়ার করে থাকি। জানি না কেমন লেগেছে আজকের ভিডিওটা। তো আমার সাথেই থাকবেন, সাপোর্ট করবেন। আপনাদের সাপোর্টের অনেক, অনেক দরকার। কারণ আপনারা পাশে আছেন বলেই কিন্তু আমরা এতদূর আসতে পারি। যারা ইউটিউব চ্যানেলে ভালো গ্রোথ ভালোভাবে এগিয়ে গেছে তারাও কিন্তু শুধু আপনাদের জন্যই। আমরা যারা আছি আমরা শুধু আপনাদের জন্যই কিন্তু এগিয়ে যেতে পারি। তাই আপনাদের কিন্তু এখানে ভূমিকাটা অনেক বেশি। তো যাই হোক, সবাই অনেক, অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।